ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? অনন্যাকে নিয়ে গেলাম বাইপাসে। বেশ অনেকটা দিন ধরে বলছিল যে ওকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সময়ই হয়ে উঠছিল না কারণ পরীক্ষা চলতেছিল। তাই এক্সাম শেষ করে চলে এসেছি। এসে দেখি যে অনেক লোকজন এখানে আজকে। এখন যেহেতু পিকনিকের সময়, সবাই প্রায় পিকনিকে আসতেছে। এক্সাম শেষ করে একদমই এনার্জি ছিল না, তারপরও যেহেতু ওকে কথা দিয়েছি যে আজকে ওকে নিয়ে যাব, সেই জন্য আজকে এখানে এসেছি। আর এখানে একটা মিউজিয়াম করেছে, কিন্তু সেখানে আজকে আর ঢুকবো না কারণ অনেকটা টাইম চলে গেছে, সন্ধ্যা লেগে যাচ্ছে প্রায়। যদি আগে আসতে পারতাম তাহলে ওকে মিউজিয়াম ভিতর থেকে ঘুরিয়ে আনতে পারতাম। অনন্যার এই জায়গাটা এসে অনেক বেশি ভালো লেগেছে, কিন্তু আমার খুব খারাপ লাগছিল যে মিউজিয়ামের ভিতরটায় যদি একটু নিয়ে যেতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো আমার। আর সেই সকালবেলা খেয়েছি, খুব খিদে পেয়ে গেছিল, তাই ওকে বলছিলাম যে এখান থেকে কিছু একটু খেয়ে নিই। কিছু খাওয়ার কথা বলাতে তখন বলে যে এগুলো খেতে হবে না, আমি তোর জন্য এর থেকে কেক, বিস্কুট, জল সবটাই এনেছে আমার জন্য, কারণ আমার পরীক্ষা শেষ হয়ে গেলে হয়তো খিদে লেগে যাবে, সেই জন্য এনেছিল। ভালোবাসা মানুষগুলো এমনই হয় যে কি চাচ্ছি না চাচ্ছি সেটা না বলতেই বুঝে যায় ওরা। আর এখানে ফুলও বিক্রি করছিল, এখানে মাথার ব্যান্ডও বিক্রি করছিল ফুল দিয়ে তৈরি করা। ওকে বললাম যে তোকে একটা কিনে দিই, কিন্তু ও কিছুতেই নিতে চাচ্ছিল না, কারণ হচ্ছে আমরা এখনই বেরিয়ে যাব। তখন আমাকে বলছে যে বাইপাসে এসেছি, এয়ারপোর্টের এখানে এসেছি, কিন্তু একটাও প্লেন পড়া দেখতে পারলাম না। যখন এই কথাটা বলেছে ঠিক তার সাথে সাথে একটা প্লেন চলে এসেছে। কিভাবে সম্ভব হয়েছে জানি না। আর তখন আমার ক্যামেরাটা অন করা ছিল বিধায় আপনাদের সাথেও শেয়ার করতে পারলাম। এখানে এসে মাম্মার কথা অনেক বেশি মনে পড়ছিল। মাম্মা এখানে আসলে অনেক বেশি খুশি হয়। আরো যত সময় যাচ্ছে আরো বেশি লোকজন আসতেছে, ভিড়ও বাড়তেছিল তখন। এরপরে যখন আসবো অনন্যাকে নিয়ে অবশ্যই মিউজিয়ামের ভিতরে যাব, আর আপনাদের সাথেও শেয়ার করব। আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না মিউজিয়ামের ভিতরে ঢুকে। সময় থাকলে যেতাম, কিন্তু আজকে একদমই সময় ছিল না, আর বাসাতেও যেতে হবে, আর কিছু কেনাকাটা করারও ছিল। ফেরার পথে দেখি দরটানা মোড়ে অনেকটা বেশি ভিড় ছিল, সেজন্য হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তখন বললো যে মাসি চল ওখান থেকে মুড়ি খেয়ে আসি, তাই এখানে চলে আসলাম সোজা। যশোরের দরটানা মোড়ে এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে, আর যারা যশোরে আছেন তারা বলবেন এই জায়গাটা আপনাদের কেমন লাগে। আজকে টুকিটাকি কেনাকাটা করার আছে, মাম্মার জন্য, আমার জন্য, আর অনন্যার জন্যই কেনাকাটা হবে। ওদিকে মামা তো মুড়ি বানাচ্ছিল, আর আমি আর অনন্যা দুজনে মিলে গল্প করে নিচ্ছিলাম। আমরা সারাদিন একসাথে থাকি, তারপরেও যেন আমাদের গল্প শেষ হইতেই চায় না। পরীক্ষা শেষ হয়ে গেলে, বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়ি চলে গেলে তখন অনন্যাকে অনেক বেশি মিস করব। আর এদিকে আমাদের মুড়িটাও দিয়ে দিয়েছে। আজকের ব্লগটি এই পর্যন্ত। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন। যারা ফেসবুক থেকে দেখছেন একটা ফলো দিয়ে রেখেন। আজকের মতো টাটা।